এবার দুপুর ৩টা। অতিরিক্ত গরম ও রোদ প্রকৃতিতে। শিশির আজ একটু জলদি এসেছে বাড়িতে। কুয়াশা নিজের ঘরে ছিল। শিশির এসে জাকিয়া বেগমকে ডাকতে লাগলো। কুয়াশা তা শুনে বেরিয়ে এলো। এসে দেখলো মাকে ডেকে রেখে এসে ঘরের দিকে আসছে। সামনাসামনি পড়লো দুজন। শিশির কোনো কথা বলল না, নিজের ঘরে চলে গেল। কুয়াশা পেছন পেছন ঢুকলো। ঢুকে দেখলো শিশির ঘেমে জুবুথুবু হয়ে যাওয়া শার্টটা খুলছে, বুকের উপর বোতামগুলো খুলছে। ঘামের বুক ভিজে লোমগুলো লেপ্টে আছে। মুখেও বিন্দু বিন্দু ঘাম দেখলো কুয়াশা। শিশির শার্ট খুলতে খুলতে কুয়াশাকে পর্যবেক্ষণ করলো। বউ যে তাকেই দেখছে। বোতাম খোলা হয়ে গেলে কুয়াশার দিকে তাকিয়ে শার্ট খুলে ফেললো। চোখের নজর অতি দৃঢ় আর ঠোঁটে কেমন দুষ্টু ভাব। কুয়াশা এসব দেখে ভড়কে গেল। এরপর রাগ নিয়ে বলল, এসেই এমন ভ্যাবাচ্ছ কেন ম্যা করে? তো বউ বউ করে ভ্যাবাবো? কথার পিঠে উচিত কথায় আবারও ভড়কে গেল কুয়াশা। শিশির কথাটা দুষ্টু হাসি দিয়ে বলল। হাসি রেখেই আবারও বলল, আমার বউ তো আমার ঘরে নেই, সে তার বাপের বাড়ির ঘরে বসে চিল করছে, তাই মামা করছি। কুয়াশা শুনে খিলখিল করে হেসে দিল। শিশিরও হাসলো নিঃশব্দে। কুয়াশা এবার রাগ ফেলে দিয়ে কণ্ঠে ঝাঁজ রেখে বলল, তা ম্যা করার কারণ কি? বউ এখন বাপের ঘর ছেড়ে শ্বশুরের ঘরে এসছে, বলতে পারো। আচ্ছা, তো কি? শিশির এবার খুলে রাখা ঘামের শার্টটা ছুঁড়ে কুয়াশার মুখের উপর মারল। কুয়াশা তড়িঘড়ি করে ঘামের শার্টটা মুখ থেকে সরিয়ে ঘৃণায় মুখ কাচুমাচু করে রেগে উঠল। বলল, এই এসব কিছু যা এখন। শ্বশুর বাড়ি এসেছি যখন, স্বামীর সেবা যত্ন কর। এই শার্ট কেচে আন, আরো 2টা নোংরা আছে, ওগুলো নিয়ে যাবি। কুয়াশা রাগ নিয়ে তাকিয়ে রইল। কত বড় বেয়াদব চিন্তা করা যায়। সে এবার কাছে এগিয়ে গেল। শার্ট দিয়ে শিশিরের বাহুতে বাড়ি মেরে বলল, তো এটা ভালোভাবে বলা যেত না? অসভ্য বুনল। বলেই বকতে বকতে চলেই যাচ্ছিল শার্টটা নিয়ে। কিন্তু শিশির ওর কোমর অবধি ভেজা ছেড়ে রাখা খোলা চুল পেছন থেকে টেনে ধরল। আহা করে উঠল ব্যথায়। হাত দিয়ে চুলের গোড়া চেপে ধরে বলল, ছাড়, বুনলের বাচ্চা লাগছে আমার। মা গো, ইস। বলতে বলতে ইস আহ মাগো এমন শব্দ করছে। পেছন থেকে সামনে ঘুরে তাকালো শিশির। বলল, আজকাল তো নজর দেখছি ছুচকাদনে, আজকাল তো নজর দেখছি ছুকছুকানো হয়েছে। যখন তখন আমাকে দেখে ছুকছুক করিস বিড়ালের মতো। ব্যাপার কি বলতো? আমি মাছ লাগি তোর কাছে? কুয়াশা এবার পুরো ঘুরে তাকায়। কাঠিন্যতা বজায় রেখে দাম্ভিকভাবে সাথে ঝাঁজ নিয়ে উত্তর করল, আমার কাছে মাছ তুই কোন দিনই ছিলি না। তুই একটা বুনল, আজীবন তাই থাকবি। আর ছুকছুক কখন করলাম আমি? বিড়াল যদি আমি হয়েও থাকি, তবে আমি আমার সেটা মালিকের কাছেই। মাছের নেশা না, পোষ মানার নেশায় আসি, মালিকের যাতে সুবিধা হয়। শিশির কুয়াশা কথাগুলো শুনে এবার শব্দ করে হেসে উঠল। এই গোবর ঠাসার সাথে ঝগড়া করে সে কোনো দিনই কথায় পারে না। আজও মোক্ষম জবাব দিয়ে দিল। কুয়াশা কথাটা বলতে পেরে নিঃশব্দে হাসলো। শিশির এখনো চুল ধরে। এবার সে হাসতে হাসতে চুলে টান দিয়ে কুয়াশাকে খোলা বুকে এনে ফেলল। কুয়াশা চেঁচিয়ে উঠল, যাচ্ছি, ঈশ্বর ছাড়ো, তোমার শরীরের ঘাম দুর্গন্ধ ছাড়ো, আমি গোসল করেছি। কে শুনে কার কথা? শিশির কুয়াশার ইয়াকছি করা দেখে আরো শক্ত করে ধরল। কোমর স্লাইড করে বাম থেকে ডানে নিয়ে রাখলো। হাতা স্লাইড করাটা কেমন যেন গভীর মনে হলো। এবার আপনা আপনি কুয়াশা জমে গিয়ে থেমে গেল। শিশির তা দেখে দুষ্টু হাসলো। কাজে দিয়েছে ডোজ। বলল, তোকে চুপ করাতে আমার বিপদ, তোকে চুপ করাতে আমার মিনিটের ব্যাপার। ঝোঁকরুটে গোবর ঠাসা। কুয়াশা কিছু বলতে যাবে ওর ঠোঁট ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে বলল, এই দুর্গন্ধ শরীরের ক্ষমতা কতখানি তোকে দেখিয়ে দেব। সময় আসতে দে, অপেক্ষা কর শুধু। হারে হারে টের না পাওয়ালে আমিও ক্ষান্ত হব না তোর মতো চুনোবুটি গোবর ঠাসাকে। এই দুর্গন্ধময় শরীর নেশা যদি না চড়িয়েছি, তবে আমার নামও শিশির মালিথানা। নিজেকে সামলাতে শিখে নে। আজকে এই কথার জবাব না দিয়ে ক্ষান্ত আমি হব না। কুয়াশা সেখানে জমে বরফ হয়ে গেল। পুরো কায়া অন্তর ভেতর থেকে আর্তনাদ করে উঠল, কুয়াশা তুই শেষ। ভেতরে তোলপাড় শুরু হলো। সে যে কাকে নেড়েছে হাড়ে হাড়ে এই মুহূর্তে টের পাচ্ছে। কথাই তো অর্ধেক জ্বালিয়ে দিল। কুয়াশার কাঁপাকাঁপি শুরু হয়েছে। আগে এমনটা কখনো হয়নি, কোনোদিন এমন কাঁপাকাঁপি টের পায়নি। আর আজকাল শিশিরের যে কোনো স্পর্শেই কেঁপে ওঠে, কেমন আপন আপন লাগে। এই যে এখন শক্ত পেশিবহুল মেদিন শরীরের সাথে বেঁধে রেখেছে হার্টবিট, মনে হচ্ছে লাফাতে লাফাতে বাইরে চলে আসবে। সামনের এই ছেলেটা আজকাল তার কাছে আগুন মনে হয়, কখন না জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয়। সে ডুবেছে, অর্ধেকই ডুবে গেছে এই সামনে থাকা ছেলেটাতে। আচ্ছা,
কতখানি ডুবেছে সে? কোমর পর্যন্ত নাকি গলা পর্যন্ত? ভাবনার মাঝে শিশির বলল, দেখ তোর ভেতরের কাঁপন শুরু হয়ে গেছে। বলেই দুষ্টু চোখে আবারও হাসলো, বলল, যা এখন স্বামীর কাপড় ধুয়ে আন, আপাতত স্বামীর খেদমত কর, পরে আদরের ব্যবস্থা করব। বলেই ঝটকা দিয়ে দূরে ঠেললো। কুয়াশা বড় একটা দম ফেললো, তা দেখে আবারও মুচকি হাসলো। কাছে গেলে তো এমনি উনিয়ে থাকবে, এখনই যা হয়েছে ভেবেই সশব্দে হাসলো, ঠোঁট কামড়ে কুয়াশার দিকে তাকিয়ে। কুয়াশা শিশিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কর্নার আলনা থেকে শার্টগুলো নিয়ে চলে গেল ওয়াশরুমে, ধূপধাপ করে সব পা ফেলে। সেদিকে তাকিয়ে শিশির দীর্ঘ একটা শ্বাস ফেলল। মেয়েটাকে আজকাল বড্ড আপন আপন লাগে। এরই মধ্যে জাকিয়া এলেন, জিজ্ঞাসা করলেন, কিরে আপু, ডাকছিলি কেন? শিশির ঘুরে হাসতে হাসতে বলল, ছেলেকে বউ দিয়েছো আর এখন কাজের জন্য তোমার প্রয়োজন পড়বে না, তোমার বৌমা করবে। কাপড় কাচতে দিয়েছি তোমার আল্লাদিকে। কথাটা এমনভাবে বলল যেন বিশ্বজয় করে ফেলেছে সে। বলে হাসলো। জাকিয়া কাছে এসে বাহুতে আলতো হাতে চাপড় দিয়ে বললেন, তাই না, পাজি ছেলে। হ্যাঁ, আল্লাদিকে তো আহ্লাদ করে কোনো কাজ করাও না, তাই কাচতে পাঠালাম। ঠিক করেছি না? এবার জাকিয়া ছেলের কান ধরলেন, বললেন, হ্যাঁ, বিশ্ব জয় করে ফেলেছে পাজির ছেলে। আরে কোথায় টিপিক্যাল শাশুড়িদের মতো করে ছেলেকে আরেকটু অত্যাচার করতে শিখাবা, তা না করে উল্টো আমাকে মারছো। দ্যাটস নট ফেয়ার। জাকিয়া আবার জোরে হেসে দিলেন ছেলের কথা শুনে। ছেলেটা সত্যি এত পাজি, ছোট থেকে সকলকে ঝালিয়ে মারে। বললেন, আমি সেই সব ট্রিপিক্যাল শাশুড়ি না যে ছেলে বউকে অত্যাচার করব আর ছেলেদের শেখাবো। পাজি একটা। আমার বৌমাকে অত্যাচার করবি না, খবরদার, নয়তো আমি তোর বউয়ের সাথে মিলে একসাথে পিটুনি দেবো। বলেই কান ছেড়ে দিলেন। শিশির হাসলো, বলল, দুজন প্ল্যান করো নাকি? প্রয়োজনে সেটাও করবো। শিশির শুনে সশব্দে হাসলো। মায়ের হাত ধরে নিয়ে বিছানায় এসে বসে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আম্মু তুমি এত ভালো কেন বলো তো? ছেলের কথায় তিনি মুচকি হাসলেন। চুলে হাত বুলাতে বুলাতে কিছু বললেন না। রাত 12টা বাজতে চলল। কুয়াশা পড়া শেষ করে শিশিরের ঘরে এলো। এসে দেখলো শিশির মাথা চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। মাথা ধরেছে বোধহয়। কিছুদিন খুবই চাপ পড়ছে ব্রেনে। এছাড়া আজ রোদ গরম অতিরিক্ত পড়েছে, যার জন্য মাথাটা ধরেছে। কুয়াশা কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কণ্ঠে একটু অশান্তি মনে হলো। কি হয়েছে তোমার? শিশির চোখ খুলে তাকালো। কুয়াশা তাকিয়ে আছে। দেখলো চোখ অসম্ভব লাল, আটকে উঠলো। সে বলল, এ কি অবস্থা তোমার? শরীর খারাপ? বলেই কপালে হাত রাখলো। দেখলো জ্বর উঠেছে। বলল, গায়ে তো জ্বর তোমার। হ্যাঁ, মাথা ধরেছে প্রচন্ড। কণ্ঠটাও কেমন নির্জীব মনে হলো কুয়াশার। একটু মায়া হলো। আগে শিশিরের অসুস্থ হলে তাকিয়েও দেখতো না। বলল, কফি খাবে? এত রাতে আম্মুকে ডাকার দরকার নাই, আমি ওষুধ খেয়ে নিচ্ছি। বসো, আমি করে আনছি। কথাটা শুনে তাকালো শিশির। বলে কি, এ কফি করবে? জীবনে গেছে চুলার কাছে, কখনো তো দেখেনি। বলল, তুই পারিস? শিখেছি। শিশির অনেক অবাক হলো। ইদানিং বাড়িতে দিনে বেশি থাকা হয় না বলে কিছু দেখা হয় না। শিশিরকে তাকিয়ে থাকতে দেখে বলল, বসো না, আসছি আমি। বলেই চলে গেল। শিশির আবার আগের ন্যায় চোখ বন্ধ করলো। কুয়াশা রান্নাঘরে টুংটাং করছে। সেই সময় আজমিরা নিচে এলেন। মূলত পানি নিতে এসেছেন। কুয়াশাকে এই সময় রান্নাঘরে দেখে বললেন, কি করছিস এত রাতে? কুয়াশা বিব্রত হলো। এত রাতে কেউ আসবে ভাবেনি। এখন কি বলবে ভাবছে। কি বলেই বা মায়ের সামনে শিশিরকে সম্বোধন করবে বুঝছে না। নাম ধরে সে কোনো কালে ডাকে না। বুনো ওল বলে সেটা এখন অযথা বললে বকা খাবে। এদিকে ছেলে বলবে নাকি মেয়ে জামাই বলবে, ভাবনায় পড়ল। আজমিরাকে চেয়ে থাকতে দেখে আমতা আমতা করে বলল, তোমাদের ছেলের মাথা ধরেছে, জ্বরও এসেছে হালকা, তাই কফি বানাতে এসেছি। আজমিরা একটু না অনেকটাই অবাক হলেন। বিস্ময় নিয়ে চেয়ে রইলেন। এই মেয়ে শিশিরের জন্য কফি বানাতে এসেছে। এটাকে আনন্দ ধরে নিবেন নাকি বিস্মিত হবেন বুঝছেন না। কুয়াশা কথাটা বলেও লজ্জায় পড়ে গেছে। হাজার মা হলেও কেমন জানে লজ্জা লাগছে। বিস্মিত কাটিয়ে আজমিরা এগিয়ে গেলেন। চিনির কৌটা এগিয়ে দিতে দিতে বললেন, আমাদের ছেলে থেকে কি আমার জামাই বাবা হয়েছে সে? মায়ের এমন কথায় সে আরো লজ্জা পেয়ে গেল। আজমিরা মুচকি মুচকি হাসলেন। কুয়াশা লজ্জায় মাথা নুইয়ে আছে। এবার না পেরে মাকে জড়িয়ে ধরল। বলল, চেষ্টা করছি আম্মু, একবারে তো কিছু সম্ভব না, তবে ও মানতে শিখেছে। আজমিরা অমায়িক হাসলেন। মেয়েটাকে ভাবতে নবুঝ, কিন্তু এতটা বুঝদার
আজ বুঝছেন। কতই বা বয়স মেয়েটার, এই তো সেদিনের মেয়ে। কোলে পিঠে করে মানুষ করলেন। বিয়ে দেবার পর থেকে চিন্তায় ঘুমোতে পারতেন না। মেয়েটা সুখী হবে কিনা, মেনে নিতে পারবে কিনা, এসব চিন্তায় দিন রাত পার করতেন। কিন্তু এরা ঠিকই সব ভাগ্য ভেবে মানতে শিখেছে। যে হারে দুজন ঝগড়া মারামারি করে, কে বলবে এরা এখন থেকে একে অপরের জন্য দরদও দেখায়। শিশিরের জন্য কুয়াশা কফি করছে। জীবনে এই দিনও দেখবে ভাবেনি। আর আজ দেখো, অধিকারবোধ দায়িত্ববোধ থেকে দুজন দুজনেরই যত্ন নেয়। এটাই বিয়ের বন্ধন, বিয়ের জোর। আজমিরা মুচকি এসে মেয়ের কপালে চুমু খেলেন, বললেন, আমার মানিকটা অনেক সুখী হবে। আমি দু চোখ মেলে দেখবো সেদিন। আমার মাটা অনেক বুঝদার। কুয়াশা লাজুক হাসলো। এবার একটু একটু আহ্লাদি হলো। আহ্লাদ করে মেকি অভিযোগ করে বলল, তোমার জামাই স্বামী হিসেবে ততটাও খারাপ না, অনেকটাই দায়িত্ববান, কিন্তু ভাই হিসেবে বেয়াদবের হাড্ডি ছিল। আজমিরা শুনে হাসলো শব্দ করে। কুয়াশা কথাটা বলে মাথা নুইয়ে নিল। আজমিরা মাথায় হাত বুলিয়ে বললেন, ছেলে আমাদের লাখে একটা ছিল, তাই তো জামাই বানিয়ে নিয়েছি। কুয়াশা আবারও মাকে জড়িয়ে ধরল। তিনি বললেন, যা, কফি হয়ে এসেছে, নিয়ে যা। আর মেডিসিন দিয়ে দিস। বেশি জ্বর উঠলে ডাকবি আমায়। আচ্ছা। কুয়াশার সম্মতি দিয়ে কফি কাপে কফি ঢেলে নিয়ে চলে গেল। আজমিরা সেদিকে তাকিয়ে ছলছল চোখে চেয়ে মুচকি হাসলেন। বুকটা অনেক পাতলা লাগছে। এরপর স্বামীর কথা মনে উঠল। মনে মনে বললেন, দেখেছ, আমাদের মেয়ে সুখী হচ্ছে। আমি নিজের চোখে দেখছি সেই সুখ। তোমার আদরের ভাতিজা তোমার মেয়েকে সুখেই রাখবে। তুমিও থাকলে দেখতে। আজমিরা কথাগুলো ভেবে চোখের পানি নীরবে ছেড়ে দিলেন। ঘরে এসে দেখলো শিশির সেভাবেই বসে আছে। গিয়ে কাঁধের উপর হাত দিয়ে বলল, নাও কফি খাও, ভালো লাগবে। শিশির মুখ তুলে তাকালো কুয়াশার মুখের দিকে, এরপর কফির দিকে। কুয়াশা আবারও চোখের ইশারা করলো। শিশির নিল কফি, ফু দিয়ে কফি মুখে নিল। না, খারাপ হয়নি, ভালোই হয়েছে। গোবর ঠাসাটা তাহলে রান্নাও শিখেছে। টিপ্পনি কেটে বলল, ঝগড়া ছাড়া অন্য কিছুও যে পারে জানা ছিল না তো। কুয়াশা চোখ ছোট ছোট করে তাকালো। অন্য সময় হলে আগে মেরে কথা বলতো, এখন অসুস্থ বলে মুখ বুজে সহ্য করলো। শিশিরের মুখের সামনে ঝুঁকে আস্তে করে বলল, মিস্টার বুনুল, তোমার বউ যে ঝগড়া ছাড়া স্বামী সেবা করতে জানে, মানতে শিখেছো, বুঝেছো? শিশিরের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলে উঠে এলো। শিশির নিঃশব্দে হেসে দিল দাঁত বের করে। সেদিন তার বলার মতো করে বলে গেল ভেবে আবারও হাসলো। কুয়াশা ড্রয়ারের সামনে গিয়ে ফার্স্ট এড বক্স বের করে শিশিরের সামনে এলো। একটা নাপা এক্সট্রা এবং একটা এক্সেল অ্যান্টিবায়োটিক বের করে গ্লাসে পানি সমেত শিশিরের সামনে ধরলো, বলল, এই দুটো খেয়ে নাও, মাথা ব্যথার জ্বরটাও পড়ে যাবে। আর উঠো, এখন ঘুমাবে, চলো। বলে শিশিরকে ঠেলতে লাগলো। শিশির একের পর এক অবাক হচ্ছে। এই রাত বোধহয় অবাকের রাত। সে অবশিষ্ট কফিটুকু খেলো একটু সময় নিয়ে। এরপর কুয়াশা থেকে ওষুধ নিয়ে খেয়ে উঠে পড়ল। কুয়াশা বক্স গ্লাস জায়গা মতো রেখে এলো। এসে লাইট অফ করে শুয়ে পড়ল। শিশির চিত হয়ে শুয়ে চোখ বন্ধ করে আছে। বেশি কথা বলছে না, মাথাটা একটু বেশি ধরেছে। কুয়াশা শিশিরের কাছে এগিয়ে গেল। মাথায় হাত রেখে, আলতো হাত রেখে মেসেজ করতে লাগলো। মেয়েলি চিকন চিকন নরম তুলতুলে হাতের স্পর্শ কপালে পেয়ে শিওরে উঠল শিশির। মাথা মেসেজ করাতে বেশ ভালো লাগছে। চোখ খুলে অন্ধকারে কুয়াশার মুখটা দেখার চেষ্টা করলো, কিন্তু দেখতে পেল না। তবে কুয়াশা নিঃশ্বাসের শব্দ পেল, বলল, অন্য সময় চুল টেনে ছিঁড়ে ফেলিস, এখন টেনে দে, ব্যথা করছে খুব মাথা। কুয়াশা নিঃশব্দে হেসে ফেলল। কথা অনুযায়ী চুল টানতে লাগলো। ছোট ছোট পুরুষালী চুলের মাঝে নিজের কোমল আঙ্গুলগুলো চালাতে লাগলো। শিশির এবার আরাম পাচ্ছে। শরীরটা গরম হয়ে আছে, ভালো লাগছে না। মাথা ধরলে যে কেমন লাগে সেটা যার ধরে সেই বুঝে। এবার সে কুয়াশার পেট ধরে টেনে নিজের কাছে আনলো। কুয়াশাকে নিজের মুখও কাত করে নিয়ে নিজেও কুয়াশার মুখও মুখ করে কাত হয়ে শুয়ে গলার মাঝে মুখ গুজে দিল। কুয়াশা কেঁপে উঠল। আজ প্রথম এভাবে শুলো শিশির। শরীর ভালো, গরম অনুভব হলো। তাই সেও স্বামীর অসুস্থতার সঙ্গ দিতে আর কিছু বলল না। এই লোকটা আজকাল হৃদয়ে ভাবনায় এসে উকি দেয়। শিশির গলার মাঝে মুখ গুজে রেখে অস্পষ্ট স্বরে বলল, হাত বন্ধ করবি না, মাসাজ কর, ভালো লাগছে, ঘুমাবো আমি। কুয়াশা উপায় না পেয়ে মেনে নিল। যতক্ষণ জেগে থাকলো হাত চালাতে লাগলো। তার এক হাত শিশিরের মাথার নিচে, অন্য হাত দিয়ে করছে। শিশির ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টায় আছে। নিঃশ্বাসের গরম বাতাস পড়ছে কুয়াশার গ্রীবাদেশে। এতে ক্ষণে ক্ষণে শিওরে উঠছে সে। এদিকে শিশির ইচ্ছে করে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। কুয়াশার গ্রীবাদেশের স্মেলটা তার ভীষণ ভালো লাগে। ওই যে প্রথম দিন পেয়েছিল,
কিছুক্ষণের মাঝেই চোখে ঘুম ধরা দিল। কুয়াশা বুঝলো শিশির ঘুমিয়ে গেছে। বুঝে মুচকি হাসলো। প্রেমে পড়াতেও সুখ আছে, কেমন সুখ সুখ লাগে আজকাল। প্রেমে যে পড়েছে সে। পরের দিন শুক্রবার। জাহিদ মালিথা বাড়িতে এসেছেন। সকলে সকালের নাস্তা খেয়ে সোফায় বসেছেন। এমন সময় রান্নাঘর থেকে শোরগোল এলো। রান্নাঘরে বৃষ্টিকে জাকিয়া বলছেন দুপুরে রান্নার জন্য মাছ মাংস বের করে ভিজিয়ে দিতে। সে কথা অনুযায়ী ফ্রিজ যেই না খুলেছে অমনি ফ্রিজ থেকে আসা মাছ মাংসের বোটকা গন্ধ পেয়ে দৌড়ে রান্নাঘরের বেসিনে গিয়ে হড়হড় করে বমি করে দিয়েছে। এমনিতে কাল থেকে বমি হচ্ছে, আর এখন কাঁচা মাংস মাছের গন্ধ শুকে বমি করে দিয়েছে। গন্ধটা কেন যেন একটু সহ্য হলো না। শাশুড়ি সহ ইয়াসমিন কুয়াশা দেখে বিস্মিত হয়ে বৃষ্টিকে নিয়ে শোরগোল সহ ব্যস্ত হয়ে পড়েছে। মালিথা ভিলায় এমন শোরগোল পেয়ে তুষার সহ শিশির, নিহার, তুহিন, হিমেল ছুটে গেল। জাকির ও জাহিদ মালিথা অধীর আগ্রহে মুখে রইলেন ঘটনা জানার জন্য। আগেই ওনারা গেলেন না। তুষার, তুহিন বলে গেল তারা দেখছে বিষয়টা। রান্নাঘরের সামনে 5 ভাই গিয়ে দেখলো বৃষ্টিকে নিয়ে সকলের উত্তেজনা। তুষার দেখে তৎক্ষণাৎ ছুটে গেল, তড়িঘড়ি করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আম্মু? ও এমন বমি করতেছে কেন? তৎক্ষণাৎ কেউই উত্তর করতে পারল না। বাড়ির 3 গিন্নি বিষয়টা জহুরি নজরে দেখার চেষ্টা করছেন। বৃষ্টি বমি ছেড়ে এখন নেতিয়ে পড়ল। তৎক্ষণাৎ তুষার পেছনে গিয়ে ধরল 2 বাহু চেপে। এতক্ষণ কুয়াশা, ইয়াসমিন, আম্বিয়া ধরে রেখেছিল। তুষার ধরতেই ওরা ছেড়ে দিল। শিশির জাকিয়াকে জিজ্ঞাসা করলো, আম্মু সকালের খাবার তো সকলে খেয়েছি, তেমন অসুবিধা তো হচ্ছে না। ভাবির কি হলো? গ্যাস্ট্রিকের সমস্যা হলো নাকি? জাকিয়া বৃষ্টির দিকে তাকালো। গ্যাস্ট্রিক হলে ফ্রিজ খোলার পর এমন হবে না। তিনি যেটা ভাবছেন সেটা কি তবে? এদিকে তুষারের এবার কিছু একটা মনে পড়ল। তৎক্ষণাৎ বৃষ্টির মুখের দিকে নজর দিল। সে এতটা নেতিয়ে পড়েছে যে কোনো উত্তর করতে পারছে না। তুষারের মনে পড়ল রাতে বৃষ্টি প্রেগন্যান্সি টেস্ট কিট আনতে বলেছিল। এখন বমি হচ্ছে, বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। সে শিক্ষিত ছেলে হয়ে এই যে সামান্য জিনিস বুঝবে না সেটা অহেতুক হবে। তুষার এবার মায়ের মুখের দিকে তাকালো। তিনজা বৃষ্টির দিকে একবার তাকালো, একবার তুষারের দিকে তাকালো, এরপর একে অপরের দিকে তাকালো। শিশির, কুয়াশা, নিহার হা করে শুধু এদের ভাবভঙ্গি দেখছে। ওদিকে তুহিন, ইয়াসমিনও বিষয়টা বুঝে গেছে। নিহার বলল, আরে তোমরা এবার ঠায় দাঁড়িয়েছো কেন? বেশি সমস্যা হলে ডক্টরের কাছে নিতে হবে তো ভাবিকে। কুয়াশা এদের জহুরি নজরে দেখে চলেছে। বিষয়টা কি সে বুঝতে পারছে নাকি বোঝার চেষ্টা করছে? শিশিরের দিকে তাকালো, তখন শিশিরও তাকালো। এবার 3 গিন্নি একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে একসাথে বলে উঠলেন, আমরা দাদি হতে চলেছি বৃষ্টি। বৃষ্টি অসুস্থ শরীরেও চোখ খুলে তাকিয়ে দেখলো শাশুড়িদের। লজ্জায় সে গ্রাস করলো, কিন্তু এটা লজ্জার না, সব থেকে আনন্দের অনুভূতি। কিরকম শিহরণ হচ্ছে, বুকের মাঝে উথাল পাতাল আনন্দ হচ্ছে। কাল সকাল থেকে বমি হচ্ছিল, তুষার ছিল না, পিরিয়ডও মিস গেছে। এসব থেকে রাতে তুষারকে টেস্ট কিট আনতে বলেছিল। একবার শিওর হয়ে জানাবে ভেবেছে। এখনো অবশ্য শিওর হতে পারছে না, তবুও 90% শিওর। এখন শুধু টেস্ট করা বাকি। মায়েদের কথায় শিশির, কুয়াশা, নিহার, হিম আবারও হা করে তাকালো। ইয়াসমিন মুচকি হেসে বলল, বোধহয় কাকিমণি হতে চলেছি, ঠিক না ভাবি? বৃষ্টি উত্তর করলো না। তুষার মুচকি হাসলো। জাকিয়ার দিকে তাকিয়ে বলল, আম্মু ঘরে নিয়ে যাবো ওকে? জাকিয়া ছেলের পানে তাকালেন। স্পষ্ট আনন্দ ছেলের মুখে, কেমন সুখের হাসি। এই অনুভূতির সাথে যে তিনি এই বড় মানিকটার আসার সময় পেয়েছিলেন, এখন ওনার সেই বড় মানিক সেই আনন্দ পাচ্ছে, ভাবা যায়? জাকিয়া ছেলের মাথায় হাত রেখে বললেন, আমার বড় মানিক, অভিনন্দন। দুনিয়ার সব আনন্দ সুখ তোদের হোক। তুষার শব্দহীন হাসলো দাঁত বের করে। আনন্দে এখন উঠতে ইচ্ছা করছে তার। 2 হাতে বৃষ্টির 2 বাহু শক্ত করে চেপে ধরল। বৃষ্টি তুষারের উত্তেজনা টের পেল, তাকালো মুখের দিকে নির্জীব চোখে। একজন স্ট্রং পার্সোনালিটির পুলিশ অফিসারের এই মুহূর্তে বাবা হবার আনন্দ কতটা গ্রাস করেছে তা স্পষ্ট ফুটে উঠেছে। কেমন সুখ সুখ লাগছে। এতটা সুখ লাগে এই অনুভূতিগুলোয়। শিশির, নিহার, কুয়াশা, হিম এবার চেঁচিয়ে উঠল। সত্যি? শিশির, নিহার, হিম একসাথে বলে উঠল। সিরিয়াসলি আমরা চাচু হব? কুয়াশাও এবার চেঁচিয়ে বলে উঠল, সত্যি আমি ফুপু হচ্ছি বড়াম্মু? তা শুনে শিশির চোখ ছোট ছোট করে তাকালো। সকলে এবার দৃষ্টি কুয়াশার পানে দিল। শিশির চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে কুয়াশার কথাটা ভাবলো। সে যদি চাচু হয় তবে এই গোবর ঠাসা ফুপু কি করে হয়? মাথার উপর চাটি মেরে বলল, এক গোবর ঠাসা ফুপু হবি কেন তুই? কুয়াশাকে মারার জন্য সে রেগে গেল। মাথা ডলতে ডলতে রাগ তুলে ঝাঁঝালো কণ্ঠে বলল,
তো কি হব, তুষার ভাই আমার ভাই না? তবে ফুপু কেন হব না? আজব। বাড়ির সকলে মনে মনে মাথা চাপড়ালো। শুরু হয়ে গেল এদের নিয়ম মাফিক যুদ্ধ। আমি যদি চাচু হয়তো ফুপু কেন হবি? নামটা সার্থক, সাথে নামটা সার্থক, সাথে তো আর বলি না গোবর ঠাসা। কুয়াশার এবার মনে পড়ল সে আনন্দের চোটে এখনকার সম্পর্ক ভুলেই বসেছিল। তবে একটু বিরক্ত হলো এমন সম্পর্ক বদলানোর জন্যে। কোথায় সে ফুপু ডাক শুনবে? একটা মাত্র ফুপু, এতগুলো ভাইয়ের ছানাপোনাদের। কিন্তু হায় আফসোস, সেটাও গোল্লায় গেল। তবুও সে নারাজ মানতে সেই ফুপু হবে। তার সাধের ডাক সে শুনবে না? এটা হতেই পারে না। সে জোর গলায় বলল, ধুর, রাখো তো তোমার চাচি টাচি। চাচি টাচি হতে পারবো না আমি। আমি তো ফুপুই হব, ইভেন সব ছানাপোনাদের ফুপু হব। হায় আমার সাধের ডাক, সব ছানাপোনারা